সম্ভব আমরা দেখছিলাম যে আজকে সারাদিন ব্যাপী মার্কিন যে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে এবং তারা বিভিন্ন আমরা দেখছি পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা সবার সাথে বৈঠক করেছে এবং অর্থ সহায়তার একটা বিষয়ে তারা আলোচনা করেছেন। নাফি, এই বিষয়ে সারাদিন ভর আমাদের সহকর্মী নাইম আবির তথ্য সংগ্রহ করেছেন এবং এই মুহূর্তে আমরা স্টুডিওতে তাকে ডেকে নিব, কারণ তার কাছ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব। নাইম আবির, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাফি এবং শম্পা, আপনাদের কথাও শুনছিলাম। আবির, দিনভর আপনি এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দল যারা বাংলাদেশে এসেছেন তাদের সংবাদ সংগ্রহ করেছেন। জানতে চাই, এই যে বর্তমান সরকার গত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, বর্তমান এই সফরের মধ্য দিয়ে বা বর্তমান সরকারের সাথে সেই টানাপোড়েনের সম্পর্ক কতটা স্বাভাবিক হয়েছে? স্বাভাবিক হবার যে যাত্রাটি সেটি কিন্তু শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বভার গ্রহণ করে। তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন বিবৃতি দেখেছিলাম, মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে আমরা বিবৃতি দেখেছিলাম এবং বাংলাদেশের সাথে কাজ করবার যে প্রত্যাশা সেটি কিন্তু তারা ব্যক্ত করেছিল এবং পুনর্অঙ্গীকার, মানে এর আগে যখন অঙ্গীকার করা হয়েছিল আজও আবার সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে আপনি যেমনটি বলছিলেন যে গত সরকারের সময় বিভিন্ন ইস্যু আমেরিকার সাথে বাংলাদেশে তৈরি হয়েছিল, বিশেষ করে ভিসা নিষেধাজ্ঞা এবং এর বাইরে গিয়ে যদি বলি সামরিক বাহিনীর কয়েকজনের সাথে বিভিন্ন জটিলতা এবং র্যাবের উপর স্যাংশনের বিষয়টা কিন্তু ছিল। এবার একটু বিষয় যদি আমি একটু পেছনে আপনার যদি মনে থাকে যে গত নির্বাচনের আগে কিন্তু আমরা আমেরিকান যে তৎকালীন সময় যিনি এখানে পিটার হাস যিনি রাষ্ট্রদূত ছিলেন তারও কিন্তু আমরা বেশ কিছু অবজারভেশন দেখেছি নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকমের বিবৃতি বক্তব্য আমরা ওই সময়টিতে দেখেছিলাম। পরবর্তীতে যখন নতুন সরকার ক্ষমতায় আসবার পরে দুই সরকারের মধ্যকার যে নতুন করে একটা শুরু করবার কথা ছিল, কিন্তু বিভিন্নভাবে আমরা দেখলাম যে বড় একটি বিপ্লব হলো জুলাইতে এবং এর কারণেই গত সরকারের আওয়ামী লীগ সরকারের পতন ঘটবার পরে নতুন সরকার যখন শাসন আমল শুরু করে, অর্থাৎ আমরা বলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, এরপর থেকেই এই সম্পর্কটি যদি উন্নতির কথা বলি তাহলে সেটি আসলে শুরু হয়েছিল। এবং আজ গতকাল যখন এই প্রতিনিধি দল এসেছিল এটি একটু একটা বার্তা দেয়, কিন্তু কূটনৈতিক বার্তা দেয় যে শম্পা এবং নাফি, যে প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর কিন্তু এটি, মানে অন্তর্বর্তী সরকার মাত্র 1 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে, 1 মাসের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল এসেছে এবং সেখানে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আছেন। একজন হচ্ছেন পররাষ্ট্র যে উপদেষ্টা, মানে পররাষ্ট্র যে মন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড লু, আমাদের এই অঞ্চলে সব থেকে খুবই মানে বিখ্যাত নাম আর কি ডোনাল্ড লু। এর বাইরে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নেইম্যানের নাম, যিনি আর কি অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ট্রেজারি বিভাগের এবং এরপরে ইউএস এইডের একজন কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তিনি এসেছেন, ওনার নাম হচ্ছে কৈরি। এবার একটু জানিয়ে রাখি যে প্রায় $202 মিলিয়ন মার্কিন সহায়তা কিন্তু তারা প্রথম যে চুক্তিটি হয়েছে সেই ইউএস এইডের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিশেষ করে সুশাসনের কথা বলা হয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি যে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের যে জায়গাগুলো, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করবার কথা বলা হয়েছে। আবির, আপনার কথার সূত্র ধরে একটু বলতে চাই, এই যে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে একটি ছিল যে পাচার হওয়া যে অর্থ সেটি ফেরত আনার ব্যাপারে একটি সহায়তা করার আশ্বাস আমরা দেখেছি যে ওনারা দিয়েছেন। সেক্ষেত্রে এই অর্থ কিভাবে ফেরত আনা হবে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ শম্পা, এই বিষয়টাতে আমি আসতে চাচ্ছিলাম যে এই যে কূটনৈতিক যে সফরটি আমরা দেখছিলাম 6 সদস্যের যে কমিটি বা প্রতিনিধি দল, তারা কিন্তু যে জায়গাগুলোতে কাজ করছে তার মধ্যে সব থেকে বড় যে কাজ করবার জায়গা সেটি হচ্ছে আর্থিক সংস্কার। আপনি নিশ্চয়ই জানেন এবং নাফি আপনিও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বিগত সময় আমরা দেখেছি ব্যাংক খাতগুলো আসলে ধ্বংস হয়ে গেছে এবং একই সাথে ঋণে জরাজীর্ণ অবস্থা এবং এর বাইরে যদি বলি ডলার সংকটের ব্যাপার, রিজার্ভের যে একেবারে নিম্নমুখী অবস্থা, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়। সেই জায়গা থেকে যখন সরকার একটি রাষ্ট্রকে সংস্কার করতে চায় তখন সব থেকে বড় জায়গা বা নিয়ামক কিন্তু হচ্ছে অর্থনৈতিক সংস্কার এবং সেই অর্থনৈতিক সংস্কার করবার জন্য আজ অর্থ উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠকও হয়েছে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি অর্থ উপদেষ্টা কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন বৈঠকের বিষয়ে। প্রথমত বলেছেন যে এই যে সংস্কারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে 1 নম্বর। 2 নম্বর আরেকটি সহযোগিতার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে পাচার হয়ে যাওয়া অর্থ। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে একটা বড় অঙ্কের টাকা বা অর্থ কিন্তু আসলে পাচার হয়ে গেছে। সেই জায়গা থেকে তারা বলেছে যে আর্থিক সহযোগিতা এবং কারিগরি সহযোগিতা যদি দরকার হয় বাংলাদেশের তরফ থেকে, ঢাকা সেটি আসলে ওয়াশিংটনের কাছে চাইবে। আমি জানতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকার আসার পর প্রথমবারের মতো একটি বড় দল আসলো, এই যারা যে অর্থ সহায়তার বিষয় যেগুলো বলছে সেগুলো পেলে আসলে দেশের অর্থনীতির সংস্কার কতটুকু সম্ভব বলে মনে হয়?
হ্যাঁ নাফি, আসলে দু দেশের মধ্যে সম্পর্ক সেটি আসলে একটি চলমান প্রক্রিয়া নিশ্চয়ই। এই যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এটি হচ্ছে এর আগে একটি চুক্তি ছিল, সেই চুক্তিটির ধারাবাহিক প্রক্রিয়া। 954 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু সহায়তা করবার কথা ছিল বাংলাদেশকে, সেখানে আমরা 400-র বেশি মিলিয়ন মার্কিন ডলার আমরা সহায়তা পেয়েছিলাম গেল সরকারের সময়। এবার এই সরকারের একই চুক্তিকে নতুন করে সংস্কার করা হয়েছে, করে এখন 202 মিলিয়ন মার্কিন ডলার আসলে এখানে দেওয়া হচ্ছে, এবং এর পরবর্তীতে এই ধারাবাহিক প্রক্রিয়াটি আসলে বজায় থাকবে এবং 954 অর্থাৎ আগের যে অঙ্কটি ছিল সেই অঙ্কের সাথে এই নতুন এই সংখ্যাটি আসলে যুক্ত হবে। এর বাইরে গিয়ে যদি আরও বলি তাহলে রোহিঙ্গা সমস্যার বিষয় নিয়ে আসলে কথা হয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি যে র্যাবের উপর স্যাংশন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম আমাদের দেশে একটি বাহিনী হচ্ছে র্যাবের উপর স্যাংশনের বিষয়টি যেহেতু রয়েছে সেটি নিয়ে কথা হয়েছে, এবং শ্রম আইন নিয়ে, বাংলাদেশের শ্রম আইন নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে একটি অবজারভেশন রয়েছে। সেই আইন সংশোধন করা এবং সেই আইন সংশোধন করবার যে প্রক্রিয়া সেটি কিন্তু তাদেরকে জানানো হয়েছে, এবং তারা এটি নোট করেছেন এবং তারা বলেছেন যে পরবর্তীতে এটি নিয়ে আসলে বিস্তারিত আলাপ করা যাবে। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে, জানতে পারলাম আজকে সারাদিন যে বৈঠক হলো সেখানে সুনির্দিষ্ট কি আশ্বাসগুলো দিয়েছে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আবু দুচুক। শম্পা, আমরা শুনছিলাম নাঈম আবির জানাচ্ছিল যে আর্থিক যে সংস্কারের কথা বলছিল এবং মার্কিন প্রতিনিধি দল আরও বেশ বড় একটি অঙ্ক তাদের অর্থ সহায়তা এবং ঋণ দেওয়ার ব্যাপারে কথা বলছিল, এবং আমরা আমাদের সহকর্মী নাঈম আবিরের মাধ্যমে জানছিলাম সেই আশ্বাসগুলো সম্পর্কে। নিশ্চয়ই এই সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে আগের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল এই সফরের মধ্যে দিয়ে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই যে সম্পর্ক সেটি কাটিয়ে ওঠে নতুন মাত্রায় একটি সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের।